আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাশফিস ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সব আপু এবং ভাইয়েরা ভালো আছেন। আজকে আপনাদের ভাই বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে এসছে, তাই আমি এটা এখন রান্না করব। বিশেষত পাঙ্গাস মাছ ভুনা করে খেলে খুব মজা লাগে। তো আমি এই যে তেলের মধ্যে কিছু এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম এবং এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালারের হলে তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা, এছাড়াও আমি একটু কাঁচামরিচ বেটে দিয়েছি। এটা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন। পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পানি দিয়ে দিলে ভালো হয়, তাহলে আর মশলাটা পুড়ে যায় না। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিচ্ছি। আমরা মরিচের পরিমাণটা বলতে গেলে মানে ঝালটা বেশি খাই, তাই একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। এখন হলুদের গুঁড়া দিচ্ছি। তারপর আমার মায়ের হাতের একটু সিক্রেট মশলা দিব, এটা আসলে তরকারিতে দিলে অন্যরকম একটা স্বাদ হয়ে যায়। তারপর এই যে ধনিয়া গুঁড়ো দিলাম, এগুলো দিয়ে সব কিছু মশলাটা একটু ভালো মতন কষিয়ে নিব। এরপর একটু পানি দিব। এবার মশলা থেকে যখন দেখা যাবে যে তেলটা উপরে উঠে এসেছে, তখন বুঝবেন যে মাছ দেওয়ার সময় এসেছে। এখন আমি মাছগুলো ভালো মতন কষিয়ে নেব। পাঙাশ মাছের যেহেতু অনেকের কাছে একটু গন্ধ লাগে, তাই এটাতে একটু অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ একটু জালে রাখবেন, তাহলে এটা যখন কষাবেন তখন দেখবেন যে আর ওই গন্ধটা থাকে না। এই যে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার মনে হচ্ছে আর একটু পানি দেওয়া লাগবে, ওটা আমি পরবর্তীতে অ্যাডজাস্ট করব। ভাইরে ভাই, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, যদি স্বাদ না লাগে তখন বললেন। এইভাবে ঠিক রান্না করবেন। এখন এই যে ঢাকনা ঢেকে দিলাম যেন হয়ে যায়। এই আস্তে আস্তে হয়ে আসছে, যেহেতু ভুনা করব তাই আর ঝোল অত বেশি রাখিনি। এই যে